বেশ কদিন ধরে খুব ভাবছেন ছেলে আসলে কত ভালো হতো এই পিঠে পার্বণের দিনে। বেশ কয়েকদিন পরে তার পার্শ্বদ সেই পুরী নীলাচল থেকে তিনি নবদ্বীপে আসলেন। সচিমাতার কাছে এসে বলছেন, মাগো তোমার ছেলে আছে পুরীর নীলাচলে, সেখান থেকে তিনি তোমার কাছে পাঠালেন আর বললেন মা যদি পিঠে পার্বণের দিনে পিঠের সাথে একটু গুড় দিত মন্দ হতো না, তুমি সেদিন একটু গুড় কেন দাওনি? মা অবাক হয়ে ভাবলেন। মা বললেন ছেলে তো সেদিন আসেনি। তখন পার্শ্বদ বলছেন, তুমি সেদিন যে পিঠে সাজিয়ে ছেলেকে দিয়েছিলে তাতে গুড় দাওনি, একথা ছেলে তাহলে বললো কি করে? মা অবাক হলেন, দু চোখ ভরা জল। পার্শ্বদ বলছেন, তোমার ছেলে কিন্তু সেদিন ছিল পুরীতেই, তিনি সেদিন তোমার কাছে সেই নবদ্বীপে পিঠেও খেয়েছেন। তিনি যে ভগবান, তিনি সব জায়গাতেই তো থাকেন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে হৃদয়ে বলছে, মামা এবার দুর্গা পুজোয় কিন্তু আমাদের গাঁয়ের বাড়িতে যেতে হবে। রামকৃষ্ণ পরমহংসদেব কথা দিয়েছিলেন ভাগনার বাড়িতে যাবে। পুজো আগত, হৃদে পাড়ার লোককে গিয়ে বলেছে আমার মামা সেই দক্ষিণেশ্বর থেকে গ্রামে আসবে দুর্গা পুজো দেখতে, বহু মানুষ আসবে। আর হৃদে ভয় পাচ্ছে, শহর কলকাতার বড় লোক মথুর বাবুর বাড়িতে মামা প্রত্যেক বছর পুজোয় যায়, এই গায়ে গরিব ভাগনার বাড়িতে কি সে আসবে? ভাবছে। পুজো যখন আগত, বহু মানুষ চারিদিক থেকে মামাকে দেখতে আসছেন দর্শন প্রণাম করার জন্য। বড় লোকদের বাড়ির ঘণ্টা বাজলে পুরো নারীগণের মঙ্গল শঙ্খের আওয়াজে দুর্গাপুজো শুরু হবে। ঘণ্টার আওয়াজ হলো, মামা এসে পৌঁছায়নি। হৃদে ভয় পেয়ে গেল। হঠাৎ দেখছেন মামা এসে চেয়ারে বসে পড়ল। সারাটা দিন তিনি পুজোয় কাটালেন। হৃদের খুব আনন্দ হলো। সমস্ত এলাকার মানুষ তার দর্শন প্রণাম করলো। যখন হৃদে শহর কলকাতায় আসলো, ভাবছে এবার মামার সঙ্গে একবার দেখা করেই আমি শহর কলকাতায় মথুরবাবুর বাড়িতে গিয়ে বলি যে মামা যে আমাদের ওখানে গিয়েছিল, তুমি মথুরবাবু কিছু মনে করো না। মথুরবাবু হৃদেকে দেখেই বললেন, কিরে হৃদে, বলেছিলি মামাকে নিমন্ত্রণ করে তোদের গাঁয়ের বাড়িতে নিয়ে যাবি। বড় লোক মথুরবাবুর বাড়ি ছেড়ে তোর মামা কিন্তু গাঁয়ের বাড়িতে গেল না। হৃদে অবাক হয়ে ভাবছে যে মথুরবাবু মজা করছে। আরেকটু এগিয়ে গিয়ে বলছেন, কিছু মনে করবেন না মথুরবাবু। মথুরবাবু বলছেন, হৃদে এবার হয়তো তোর মামা যায়নি, পরের বছর যেতেও তো পারে, কথোপকথন চলছে। ভক্ত ভৈরব গিরিশ ঘোষ পিছন থেকে বলছেন, শোনো মথুর, এবার কিন্তু ঠাকুর হৃদের বাড়িতে গিয়েছিল, তোমার বাড়িতেও কিন্তু ছিল। তিনি তো ভগবান, তিনি এখানেও থাকেন, তিনি দক্ষিণেশ্বরেও থাকেন, তিনি হৃদের বাড়িতেও যান। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ভগবান, তিনি একাধারে ভগবান, একাধারে তিনি দেওঘরেও থাকেন, রানাঘাটেও থাকেন, ব্যারাকপুরেও থাকেন, শিমুরালিতেও থাকেন। বছর দুই আগে এপ্রিল মাসে ডিপিআরসের কর্মসূচি চলছে। আমরা সেদিন নৈহাটি মন্দিরেতে একটা কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম। দুটো ছেলে 68 থেকে আসলো, এসে বলছে আমরা টোটো থেকে নেমে টোটোর পয়সা দেওয়ার সময় দেখছি আমাদের একটা ব্যাগ নাই। সবাই খুব চিন্তা করলো, অবাক হয়ে গেল, ভয় পেয়ে গেল। ব্যাগটা কোথায়? না আমরা কৃষ্ণনগর লোকালে শিয়ালদা থেকে আসছিলাম, ব্যাগটা এখন ট্রেনের মধ্যেই আছে, ট্রেন চলছে। দেখা গেল সবাই চিন্তা করছে কোথায় কিভাবে এই ব্যাগ উদ্ধার করা যায়, গুরুত্বপূর্ণ ব্যাগ। 68 মন্দিরের ছেলে তারা। কলকাতার শিয়ালদা স্টেশনে জিআরপির সাথে কথা বলা হলো কিভাবে ব্যাগ উদ্ধার করা যায়। হঠাৎ করে আমার পরম শ্রদ্ধেয় নিতাইদা এখানে থাকেন রানাঘাটে, তাকে ফোন করা হলো এবং ফোনের মধ্যে দেখা গেল ট্রেনটা তখন শিমুরালি স্টেশন ছেড়ে যাচ্ছে। চলন্ত ট্রেনে একটা ব্যাগ উদ্ধার করতে হবে। এই ডিপিআরসের কর্মসূচির মধ্য দিয়ে নিতাইদাকে ফোন করা হলো, রানাঘাট স্টেশনে পাঠানো হলো, নির্দিষ্ট কামরা বলা হলো এবং তিনি সেই ট্রেনের মধ্যে গিয়ে সেই ব্যাগ উদ্ধার করে ছবি পাঠিয়ে দেখালেন যে ব্যাগ আমি উদ্ধার করেছি। পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শে অনুপ্রাণিত হলে চলন্ত ট্রেনের ব্যাগ উদ্ধার হয়। যত দূরেই যাক, পুলিশ, সিআরপিএফ, আরপিএফ কেউ না পারলেও আমার দাদারা, মায়েরা, গুরু ভাইরা তা উদ্ধার করে দিতে পারে। সেই জন্য পরম দয়াল শ্রী ঠাকুরকে নিয়ে চলতে হয়। তার উৎসবে, তার অনুষ্ঠানে অংশগ্রহণ করে জীবন করে ইষ্টের অনুসরণায় উন্মুক্ত করে তুলতে হয়।
কয়েকদিন আগে একটি ছেলে বিড়ায় থাকে, সেখানে